আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। গাইবান্দার সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটাকে এমন জাহিলি যুগে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন, যে সময় মানুষগুলো বড় কঠোর মানুষ ছিল, রাহাজানি খুন খারাপি চিন্তাই ছাড়া যেই মানুষগুলো কিছু বুঝতো না। সাহিত্যের চর্চা হতো সেই যুগে, এমন সাহিত্য চর্চা হতো যেই সাহিত্যের যুগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করেছেন, এমন কোরআন দান করেছেন যেই কোরআন দিয়ে জাহিলি যুগের সাহিত্যের ওপরে এই কোরআনকে আল্লাহ পাক অবতীর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এত আসতে বললেন। সেই যুগের মানুষগুলো ছিল খুন আর হত্যার সেই কাজগুলোই তারা করত, ঠিক না বেঠিক? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন দিলেন। শায়ের বলছেন, উতর কর গারে হেরা সে, উতর কর গারে হেরা সে সুয়ে কৌম আয়া, ऐ रिखी नुस्खे किमिया साथ लाया। হেরা পর্বত থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআন নিয়ে নামলেন। গারে হেরা থেকে এমন পরশ পাথর কোরআন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, যেই পরশ পাথরের ছোঁয়া লেগে জাহিলি যুগের কঠোর হৃদয়ের মানুষও মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে যারা কিনা কোরআনকে অবিশ্বাস করে, কোরআনকে যারা মানতে পারে না, কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে 3টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কয়টা চ্যালেঞ্জ বলেন? সবাই বলেন নাই। কয়টা চ্যালেঞ্জ? 3টা চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন করলেন। 1 নম্বর চ্যালেঞ্জ আল্লাহ পাক বলেন, কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা এই কোরআনকে মানো না, যারা কিনা এই কোরআনকে অবিশ্বাস করো, একটা কোরআন অনুরূপ আর একটা কোরআন তোমরা বানিয়ে দেখাও তো। 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পৃথিবীর কোনো বেঈমান, কোনো নাস্তিক আজ পর্যন্ত কোরআন বানিয়ে দেখাতে পারে নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নিয়ে 2 নম্বর চ্যালেঞ্জ করলেন, আম ইয়াকুলুনা ইফতারা কুল ফা'তু বি'আশরি সুওয়ারিন মিথলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন।
জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার চ্যালেঞ্জ করলেন, পুরা কোরআন তোমাদেরকে বানাতে হবে না। যারা এই কোরআনকে অবিশ্বাস করে ফেলেছ, তারা এই কোরআনের ভিতরে 114টি সূরা আছে, তার ভিতর থেকে 10টা সূরা বানিয়ে দেখাও তো। কিয়ামত হয়ে যাবে, পৃথিবীর কোনো বেঈমান কোরআন বানাতে পারবে না। ঠিক কি না? 3 নাম্বার যেই চ্যালেঞ্জ আল্লাহ পাক করেছেন পৃথিবীর মানুষকে, প্রথম বলেছিলেন পুরো কোরআন বানিয়ে দেখাও, কেউ বানাতে পারে নাই। ঠিক না ঠিক? 2 নম্বরে বলেছেন পুরো কোরআন বানানো লাগবে না, 10টা সূরা বানিয়ে দেখাও, পারে নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো ছোট করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পৃথিবীর বেঈমানদের উপর। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, পুরো কোরআন বানাতে বললাম, পারো নাই। ছোট করে আবার দিলাম 10টা সূরা বানাও, পারো নাই। এবার 3 নাম্বার চ্যালেঞ্জ চাইলে গ্রহণ করে দেখাও তো, মাত্র একটি ছোট্ট সূরা বানিয়ে দেখাও তো, সেটা যদি সূরাতুল কাউসারের মতো হয়, কিয়ামত এসে যাবে, পৃথিবীর কোনো বেঈমান সূরাতুল কাউসারের মতো ছোট সূরা বানিয়ে দেখাতে পারবে না। ঠিক কি না? তাহলে এই কোরআনের দ্বারে আসার দরকার আছে না নেই? এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় বলেন তো? এই মাদ্রাসায় যদি আপনি কোনো ছাত্র ভর্তি করি, যেই কিতাব পড়ানো হবে সেই কিতাবটার নাম সবাই বলেন আল কোরআন। সবাই বলেন কি নাম? আমার বন্ধুগণ, এই কোরআনের কাছে যারা আসবি, কোরআনের সংস্পর্শে যারা এ থেকে যাবে, তাদের দামটা দুনিয়াতে বেড়ে যাবে। ঠিক না বে ঠিক? প্রমাণ দিব, প্রমাণ দিব। দেখেন, প্রমাণ নেন। কোরআনের সংস্পর্শ যাদের সঙ্গে আছে, তারাই পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন। যেমন আমার বন্ধুগণ, এই যে 12টি মাস আছে, এই 12টি মাসের ভিতরে সেরা মাস, 1 নাম্বার মাস কোনটা বলেন তো? রমজান মাস। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, এইটা হচ্ছে রমজান মাস, আর এই রমজান মাসে আমি কোরআন অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রমজান মাস 12 মাসের ভিতরে 1 নাম্বার মাস, এমনি এমনি হয় নাই। এই মাসে কোরআনের ছোঁয়া আছে না নাই? আছে না নাই? আবার বলেন তো, 364 দিন বলেন আর 365 দিন বলেন, দিনের ভিতরে, রাতের ভিতরে সেরা রাত আছে না নাই? আছে না? কোন সেই রাত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে বলেন আল্লাহু আকবার। রাতের ভিতরে সবচাইতে উত্তম রাত, 1000 মাসের চাইতেও যেই রাতকে আল্লাহ রাব্বুল আলামিন সেরা রাত বলেছেন, 1000 রাতের চাইতেও, 1000 মাসের চাইতেও যেই রাত্রিকেটা মহান রব্বুল আলামিন সর্বোত্তম রাত বলেছেন, সেই রাত্রিতেই মহান রব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের সংস্পর্শ লাগার কারণে লাইলাতুল কদর 1000 মাসের চাইতে উত্তম রাত। সুবহানাল্লাহ বলেন।
এই কোরআনে কোনো তথ্য উপাত্ত বাদ আছে নাকি? সবাই বলেন বাদ আছে। কোরআনে কি বিজ্ঞান নেই? কথা কয় না। বিজ্ঞান আছে কোরআনে? আছে। গাইবান্ধাবাসী কথা বলেন, কোরআনে বিজ্ঞান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল কুরআনিল হাকীম, এইটা হচ্ছে বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি ময় কোরআন বলেন? বিজ্ঞানময় কোরআন। এখন বলবেন হুজুর, গাইবান্ধায় এসে এমনি এমনি কথা বললে হবে না যে এটা বিজ্ঞানময় কোরআন। কোথায় পেলেন কোরআনের ভিতরে বিজ্ঞান? ঠিক না? ঠিক কিনা? বলবেন হুজুর কোরআনের ভিতরে আবার বিজ্ঞান কোথায়? আসেন, বিজ্ঞানটা কোথায় আমরা বের করব ইনশাআল্লাহ। বলেন তো, চাঁদের নিজস্ব কোনো আলো আছে না নাই? চাঁদের কিন্তু নিজস্ব কোনো আলো নাই। চাঁদ সূর্য থেকে ধার করে সে রাতের বেলা আলোকিত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এইটা আমরা বিজ্ঞান বইয়ে পড়েছি। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু মহান রব্বুল আলামিন 1400 বছর আগে এই কথাটা কোরআন কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা, তিনি সেই মহান রব, যিনি কিনা আকাশে প্রদীপ বানিয়েছেন, মানে সূর্য বানিয়েছেন, আর রাতের বেলা আলো বিকরণকারী চাঁদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আলো বিকরণকারী চাঁদ মানেই হচ্ছে চাঁদের নিজস্ব কোনো আলো নাই। তথ্যটা বিজ্ঞান দিল না কোরআন দিল? সবাই বলেন, তথ্যটা বিজ্ঞান দিয়েছে না কোরআন দিয়েছে? ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আপনারা ভোট দেন না? ভোট দেওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট টিপ সিল দেওয়ার দরকার আছে না নেই? আসলে বাংলাদেশের মানুষ তো অনেকদিন হলে ভোটই দিচ্ছে না, ঠিক না বেঠে? অনেকদিন থেকে বাংলাদেশের মানুষ গত 3 ট্রাম ভোটই দিচ্ছে না, কারণ ভোট তো হচ্ছেই না, দিবে কোথা থেকে, ঠিক না বেঠে? কিন্তু ভোট দিতে গেলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট প্রয়োগ করতে হবে, ঠিক না? আমার বন্ধুগণ, এই ফিঙ্গারপ্রিন্ট জি, আমার ফিঙ্গারপ্রিন্টটা কেমন হবে, আপনার ফিঙ্গারপ্রিন্টটা কেমন হবে? আলাদা হবে, ঠিক না ঠিক? একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের ফিঙ্গারপ্রিন্টের সাথে জীবনেও কোনোদিন মিলবে। বিজ্ঞান এইটা 100 বছর আগে জেনেছে যে মানুষের আঙ্গুলের অগ্রভাগগুলো স্বতন্ত্র করে বানানো হয়েছে, কিন্তু 1400 বছর আগে মহান রব্বুল আলামিন এই বিজ্ঞানের থিওরিটা কোরআনে কারিমের ভিতরে দান করেছেন। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহু বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। জোরে বলেন আল্লাহু আকবার। আবার বিগ ব্যাং থিওরির কথা এই কোরআনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিগ ব্যাং থিওরি 1929 সালে এই বিগ ব্যাং থিওরি দেওয়া হয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিন 1400 বছর আগে এই ফিঙ্গারপ্রিন্টের কথাও আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাই আফালা
তুমিনুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যারা আমাকে অবিশ্বাস করো কাফের গোষ্ঠীরা, শুনে রাখো, এই পৃথিবী সহ গ্রহ উপগ্রহগুলো আগে ওতপ্রোতভাবে জড়িত ছিল, সবাই একসঙ্গে ছিল। আমি মহান রব্বুল আলামিন বিকট সাউন্ড, বিকট আওয়াজের মাধ্যমে এই পৃথিবীর গ্রহ উপগ্রহগুলো আলাদা করে দিয়েছি। এই থিওরিটাকেই আমার বন্ধুগণ বলা হয় বিগ ব্যাং থিওরি। সুবহানাল্লাহ। এই কোরআনের হক আমাদের আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে, আছে না নাই? কোরআনের 4টা হক। 1 নাম্বার কিরাআত, 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার দিরাসাত, 4 নাম্বার হচ্ছে তাতাব্বুর। পড়তে হবে, পড়াতে হবে, আর যত প্রকারের তথ্য আছে এই কোরআন থেকে আমাদেরকে নিতে হবে, ঠিক কি না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জাহিলি যুগে যখন ঈমান আনেন নাই, তিনি ছিলেন জিরো। কোরআনের সংস্পর্শে এসে হযরত ওমর ফারুক জিরো থেকে হিরো হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না? কেমন করে তিনি হলেন? মক্কাতে ঘোষণা হয়ে গেল, মক্কার সংসদে দাঁড়িয়ে বলিয়ে দেওয়া হলো, মুহাম্মাদের কল্লা যে কেটে এনে দিতে পারবে, মুহাম্মাদের কাল্লা যে নিয়ে আসতে পারবে, অর্থাৎ মুহাম্মাদকে যে হত্যা করতে পারবে, তাকে 100 উট তাকে পুরস্কার দেওয়া হবে। ঠিক না বে ঠিক? ঘোষণাটা চলে গেল হযরত ওমরের কানে, তখনও তিনি ঈমান আনেন নাই। সিরিয়াল কিলার মানুষ ছিলেন, টাকার বিনিময়ে তিনি মানুষ হত্যা করতেন জাহিলি যুগে। এক পর্যায়ে যখন হযরত ওমরের কানে চলে গেল, মুহাম্মাদকে হত্যা করতে হবে, বিনিময়ে 100 উট আমাকে পুরস্কার দেওয়া হবে, তিনি হত্যার উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে লাগলেন। সিরিয়াল কিলার যারা থাকবে দেখবেন, যাকে হত্যা করবে, হত্যার টার্গেট নেবে, তাকে কিছুদিন ফলো করবে, ঠিক না? সিরিয়াল কিলার যারা, তারা হত্যা করার আগে হত্যাকারীকে অনেকদিন ফলো করে, ঠিক না ঠিক? রাসূলকে ফলো করা শুরু করলেন হযরত ওমর। তিনি দেখছেন গভীর রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়ি থেকে বের হয়ে কাবার চত্বরে চলে আসলেন। সুবহানাল্লাহ বলেন। কাবার চত্বরে ঢুকে শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য রাসূল নিয়ত বাঁধলেন। আল্লাহু আকবার বলবেন না? হযরত ওমর টার্গেট করে ফেললেন যে পিছন থেকে মেরে দেব। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে সূরাতুল হাক্কা তেলাওয়াত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি পড়ছেন, আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতটার শেষে ছন্দে ছন্দে আয়াতগুলো শেষ করা হয়েছে। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, মনে হয় মুহাম্মদ কবি হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি বলেন? কবি না নবী? নবী না কবি? কবি যখন তিনি ভাবলেন, হযরত ওমর ভাবলেন মুহাম্মদ তো কোনো ইউনিভার্সিটির ছাত্র নয়, মুহাম্মদ কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়ে নাই, তাহলে এত সুন্দর আরবি গাঁথুনি দিয়ে আরবি কেমন করে সে পড়ছে? সুবহানাল্লাহ বলেন। তিনি মনে মনে ভাবলেন মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে। ইন দ্য মিন টাইম সূরাতুল হাক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। এটা কোনো আবৃত্তিকারকের আবৃত্তির বই নয়,
বরং তোমরা এটার উপরে ঈমান এখনো আনো নাই। হযরত ওমর চিন্তা করলেন, আমি মুহাম্মদকে ফলো করছি পিছন থেকে, আমি মনে মনে চিন্তা করছি মুহাম্মদ মনে হয় কবি হয়ে গেছে, কিন্তু মুহাম্মদ আমাকে না দেখে কিভাবে আমার কথার উত্তর করে ফেললো। এই চিন্তা তিনি যখন করছেন, মনে মনে ভাবছেন মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? গণক হওয়া মানে কি? যে হাত দেখে আপনার ভাগ্য বলে দেয়। এই এলাকায় মনে হয় নাই, আছে এরকম? আছে গণক আছে? দেখবেন একটা কাজ নেয় তারা, কাজ দিয়ে হাতের ওই ইয়াগুলো মানে টান 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 টানগুলো দেখতে দেখতে এক পর্যায়ে বলে, যদি কোনো যুবক ভাই হয় তাহলে বলে আর 1 মাস পরে তোমার ওই বড়লোকের মেয়ের সঙ্গে বিয়ে হবে। নাউজুবিল্লাহ বলে, ঠিক না বে ঠিক? এরকম আছে না নাই? আছে না? গণকের কাছে যে হাত দেয় তারও ঈমান শেষ, যে হাত দেখতেছে তারও ঈমান শেষ। আমার বন্ধুগণ, হযরত ওমর চিন্তা করছেন মুহাম্মদ আমার মনের কথার উত্তর দিয়ে ফেললো, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকের কথা নয়, বরং তোমরা অল্প সংখ্যক কিছু মানুষ এই কোরআন থেকে উপদেশ গ্রহণ করো। সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর ভাবছেন তাহলে এটা কি? এবার হযরত ওমর বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে ওই মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা কোরআন। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন, এই মাদ্রাসায় আপনার আমার সন্তানকে ভর্তি করানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নিজপাড়া ফুরকানিয়া মাদ্রাসা এবং ঈদগাহ মাঠের উন্নয়ন কল্পে আজকের এই তাফসীর মাহফিল, সংক্ষিপ্ত যতটুকু কথা বললাম, আপনার আমার সন্তানকে সর্বপ্রথম যেই শিক্ষা দিতে হবে, আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, পাইলট বানান, কোনো সমস্যা নেই, কিন্তু সর্বপ্রথম যেই শিক্ষা দিতে হবে তা হলো ওই শিবানী কোরআনের শিক্ষা। ঠিক না ঠিক?